তার প্রায়োরিটিটা আপনার থেকে অনেক বেশি বাড়িয়ে দিলেন, তার গুরুত্বটা। সে ফাঁকা থাকবে আর সে যখন টাইম দেবে আপনি তখন যাবেন। তার মানে আপনি সারাদিন কি ফ্রি পড়ে থাকেন? আপনার কি আর কোনো কাজই নেই? যে যখন খুশি আপনাকে টাইম দিয়ে দেবে আপনি সেই টাইমে চলে যাবেন? আপনি কি এতটাই মানে ইজিলি অ্যাক্সেস করার একজন মানুষ? নট লাইক দ্যাট ফ্রেন্ড। আপনি একজন সিরিয়াস ডিস্ট্রিবিউটার, আপনি একজন সিরিয়াস লিডার। আপনি ডিসাইড করবেন কার সাথে কখন টাইম দেবেন। সো ফ্রেন্ডস, অ্যামওয়ে বিজনেস করতে গেলে আমাদের একটা খুব ভাইটাল রোল, সেটা হচ্ছে কোয়ালিফাইং এবং ইনভাইটিং। 4 বেসিক্সের একটা খুব ভাইটাল রোল হচ্ছে কোয়ালিফাইং এবং ইনভাইট করা। অর্থাৎ যে স্টেপটাতে আমাদেরকে আলটিমেটলি মানুষকে কল করতে হয় এবং কল করে যে মানুষটাকে আমি বিজনেসের প্রেজেন্টেশন দিতে চাইছি বা প্রোডাক্টের প্রেজেন্টেশন দিতে চাইছি, সেই স্টেপটাতে সেই মানুষটার কাছ থেকে ডেট কনফার্ম করাতে হয়। অর্থাৎ কোন দিন আমি তার সাথে অ্যাপয়েন্টমেন্টটা নেব, অ্যাপয়েন্টমেন্টটা বানাবো, তার সাথে মুখোমুখি বসবো এবং তাকে প্ল্যানটা বা প্রোডাক্টটা দেখাবো। সেই যে ডেট এবং সেই যে টাইম এবং সেই যে সময়, সেইটা ফিট করতে হয় এই কোয়ালিফাইং এবং ইনভাইট এই স্টেপটাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ ফ্রেন্ডস। এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস আমার মনে হয় পার্সোনাল অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি যদি ওই মানুষটার টাইমটা চেয়ে বসি যে আপনি কবে ফাঁকা থাকছেন, ঠিক ব্যাপারটা এরকম হবে যে আমি কোনো ডাক্তার তার পেশেন্টকে বলছে যে আপনি কোন কোন টেস্ট করাতে চাইছেন। আপনি আগে এটা ঠান্ডা মাথায় ভেবে দেখুন ফ্রেন্ডস, যে আপনি অ্যাজ এ ডক্টর হিসাবে যদি আপনি প্রেসক্রিপশন করেন, ডাক্তার কি সেটা চায় যে পেশেন্টের কোন রিপোর্টটা করতে ইচ্ছা করছে, না ডাক্তার নিজে সেটা ডিসাইড করে? আপনি যদি কোয়ালিফাই ইনভাইট করেন তাহলে আপনি পেশেন্টকে ডেট দেবেন, আপনি পেশেন্টকে টাইম দেবেন, আপনি আপনার উল্টো দিকে প্রসপেক্টের ডেট এবং টাইম আপনি দেবেন। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি, ব্যাপারটা এরকম দাঁড়ায়। ধরুন আমি কাউকে একজনকে ফোন করেছি, আমি জিজ্ঞেস করছি যে আপনি কবে ফাঁকা আছেন। এইটাতে কিন্তু সে তার সুবিধা মতো টাইমটা আপনাকে বলবে, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। তার মানে আপনি প্রথমেই তার প্রায়োরিটিটা আপনার থেকে অনেক বেশি বাড়িয়ে দিলেন, তার গুরুত্বটা। সে ফাঁকা থাকবে আর সে যখন টাইম দেবে আপনি তখন যাবেন। তার মানে আপনি সারাদিন কি ফ্রি পড়ে থাকেন? আপনার কি আর কোনো কাজই নেই? যে যখন খুশি আপনাকে টাইম দিয়ে দেবে আপনি সেই টাইমে চলে যাবেন? আপনি কি এতটাই মানে ইজিলি অ্যাক্সেস করার একজন মানুষ? নট লাইক দ্যাট ফ্রেন্ড। আপনি একজন সিরিয়াস ডিস্ট্রিবিউটার, আপনি একজন সিরিয়াস লিডার। আপনি ডিসাইড করবেন কার সাথে কখন টাইম দেবেন। তার যদি ওই টাইমে ফিট না করে, তিনি আপনাকে না বলে দেবে। আপনি নেক্সট টাইম আবার যখন সুযোগ পাবেন, আপনার যখন বিশ্বের সব কাজ ছেড়ে আবার নতুন করে সময় আসবে, তখন আপনি তাকে সেকেন্ড টাইম অফার করবেন। প্লিজ এই ভুলটা যেন আমরা কেউ না করি, যে তার টাইম অনুযায়ী আমি যাব প্ল্যান করছি। নো, তার টাইমটা ইম্পর্টেন্ট নয়, বিজনেসটা আমার, সুতরাং আমাকে আমার টাইম দিতে হবে। ধরুন আমি যেভাবে করা উচিত আমাদের, সেটা হচ্ছে যে আমি শুক্রবার বিকেল 4টে এবং শনিবার বিকেল 3টে, এই দুটো টাইম আমার জন্য অ্যাভেলেবেল টাইম আছে। আপনি এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করতে পারবেন, বা এই দুটো টাইমের মধ্যে আপনি কোনটা ফাঁকা হবে, আমি তাকে চয়েস করতে দিচ্ছি। তার নিশ্চয়ই টাইমের দাম রয়েছে, কিন্তু আমার টাইম অনুযায়ী, আমার টাইমটা এখানে মেন প্রিন্সিপাল, তার উপরে ডিসাইড করবে সে কোনটাকে আমি তাকে দেবো। এবার সে যদি আমাকে টাইম দেয় যে আমি শুক্রবার 4টেও পাচ্ছি না আর শনিবার বিকেল 3টেও পাচ্ছি না, তাহলে আমি স্ট্রেটলি তাকে বলে দেবো যে ঠিক আছে, আমার আপাতত এই সপ্তাহের মধ্যে আর কোনো টাইম নেই, পরে যদি কখনো সুযোগ পাই আমি আপনাকে কল করে নেবো। আপনি কিন্তু আবার এমন করতে যাবেন না, তাহলে শনিবার রাত 8টা, ঠিক আছে শনিবার রাত 8টা হচ্ছে না, তাহলে রবিবার সকাল 3টে, এই মানে বিকেল 3টে, এরকম প্রত্যেক দিন এমন ভাবে আপনি দেখানোর চেষ্টা করবেন না যেন আপনার কাছে কোনো টাইমই, মানে কোনো ব্যস্ততাই নেই, আপনার কাছে টাইমেই টাইম। নো ফ্রেন্ডস, এটা সব থেকে বড় ভুল। টাইম এবং ডেট আপনি ডিসাইড করবেন, এবং প্লেসটাও যদি সুযোগ হয় আপনি ডিসাইড করবেন। ব্যবসা আপনার, ফোন করছেন আপনি, এই ফোনের জন্য চার্জ এবং এই ফোনের জন্য ওই যে যেটুকু ব্যালেন্স পড়াচ্ছেন সেটা আপনি, সুতরাং ডিসিশন নেবেন আপনি ফ্রেন্ডস। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করার। আরো যদি পরে মাথায় কিছু আসে নিশ্চয়ই সেটাও শেয়ার করবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। চলুন সবাই মিলে সাকসেসফুল হই।